ডাইলের ঘ্রাণ বাতের পরাণ হুর্র গরম মন হরে টান একবারই ডাইলি সুহের গান। ওরে বাবা মুই দিয়ে এসগাক্কার কবি সাহিত্যিক হয়ে গেছি। আসসালামু আলাইকুম বুয়ারে নেবাইরা আসলে আপনারা সবগুলো অনেক ভালো আছেন মুই অনেক বুইন ভালো আছি। এই যে দেখেন মুয়েজ গম এমন একখান ডালডিন দিয়ে দেখাম যে ডালিহান থাকলে কোনো মাছ গোস্তের আর দরকারই পড়বে না। একবারে জম্মের মজায় থালের পর থাল ভাত এমনি খাইয়া লাগতে পারবেন এর জন্য মুই এনে পুনে 1 কাপ মুগ ডাল পুনে 1 কাপ মুসুর ডাল দিয়া পানি দিয়ে ভিজিয়ে রাখমু 15 মিনিটের নাহান। এরপর ভালো করে ডলে ডলে পরিষ্কার করিয়া ধুইয়া লইবেন। দেওয়া হয়ে গেছে এখন মুই অন্য কামে চলে যাইতেছি চুলে এখন পাইলা বই দিয়ে এর মধ্যে এই ধোয়া ডাইল সব গুণ ডালিয়ে দিলাম। এরপর কিছু ময় মশলা এর মধ্যে দিয়ে দিমু দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর রসুন কুচি। এরপর দিয়ে দিলাম এর মধ্যে কিছু টক বাইগুন কুচি। এখানে আপনাকে পছন্দ মতো একটা বা দুইটা টক বাইগুন কুচি করে কাটি দিয়ে দেবেন। দিয়ে দিলাম কিছু কাঁচা জাল ব্যাঙ্গে চুরিয়া আর কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিম এর মধ্যে কিছু রোহনের গুঁড়া আর আদার গুঁড়া এই আধা চামচ পরিমাণ হরে দিয়ে দিছি। এরপর দিয়ে দিলাম কি নুন, যে যেরম নুন খান সেরম দেবেন। দিয়ে দিলাম এই যে লাল মরিচের গুঁড়া আর দিয়ে দিলাম কিছুটা হলুদের গুঁড়া, কিছুটা ধনিয়ার গুঁড়া আর জিরের গুঁড়াও দিয়ে দেবেন। সব দিয়ে টিয়ে এরপর তো ঢক মতো এক্কারে কষলাই মশলাই লইবেন যেন সব ময় মশলা একটা ডাইলের লগে মিললে জিল্লে যায় আর কি। এই দেখেন মোর মাহা জোহা হইয়া গেছে। এখন পানি দিয়ে এটারে হেদ্দের জন্য বয় দিমু ওই যে আখ্যান ধুইয়া এর মধ্যেই পানি দিয়ে দিতেছি। পানিটা আপনাকে ওই পছন্দ মতো দেবেন যেন ডাল হেনাকের ভালো মতো হেদ্দ হয়ে যায়। দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 2টা তেজপাতা আক্কার ছিঁড়ি বিরে। এরপরে এটা ডাইক্কা দিমু, ডাইক্কা মিডিয়াম হিটে দিয়ে দিমু এটা হেদ্দ হইতে থাকবে। আর মুই এর বাগারের জন্য প্রিপারেশন হান লইয়া লই ওদিকে। আর মধ্যে মধ্যে একটু লাড়াই চাড়াই দেবেন আর উতলাইয়া যেন এক্কারে বাইরে সাইরে পড়ি টরি না যায় সেদিকেও একটু খেয়াল রাখবেন। এই যে ডাইল হেদ্দ হইতেছে ফিরে আমু ডাইল পুরোপুরিভাবে হেদ্দ হওয়ার পরে। মাঝে মধ্যে কিন্তু লাড়াই-চাড়াই দিবেন। নাইলে আবার এই হাঁড়ির পাইলের তলায় লাইগ্যা যাইতে পারে বুঝছেন? এই এরপর মুই এখন এই বাগার দিয়ে দিমু। এর জন্য আরেকখান পাইলা বয় লইছি। এর মধ্যে দিয়ে দিলাম এই যে হরুয়ার তেল। হরুয়ার তেলের মধ্যে দিয়ে দিলাম কিছুটা জিরা। হ্যাঁ, এরম যদি আপনারা এর বাগার হান দেন, হেলে কিন্তু এ জম্মের মজা লাগে। আর দিয়ে দিলাম রোহন কুচি আর পিঁয়াজ কুচি। ও আমি কিন্তু আজকে কই নাই এই ডাইলখানের নাম কি? এই ডাইলখানের নাম হইছে ডিমের তরকা ডাইল বুঝছেন? দিয়ে দিলাম ওই কয়টা শুকনো মরিচ। এই জাল জোল আপনারা যেমনি খাইন হেমনি আর কি শুকনো মরিচ দিন কম বেশির পরিমাণ নিজের অনুযায়ী। আর এই যে সেদ্ধ ডিম কুচাইয়া এর মধ্যে দিয়ে দিছি। এরপর দিয়ে দিলাম এই যে সামান্য পরিমাণে আর কি লাল মরিচের গুঁড়ো দিয়ে একটু লড়াই চেড়াই এই যে হয়ে গেছে বাগার হান দেখেন রেডি হয়ে গেছে। এখন ডাইলের মধ্যে ডাইলে দিলি এরপর জমের মতো খাওয়া শুরু করিয়ে দেওয়া যাইবে আর কি। এই যে দেখেন এটা এক্কারে রেডি হয়ে গেছে। পিঁয়াজও ভাজা, ভাজা হয়ে গেছে। ডিমটাও একটু ভাজা, ভাজা হয়ে গেছে। সুন্দর একটা ঘেরান বাইরেইতেছে। হ্যাঁ, যদি এমনেরা দাঁড়ায় থাকতেন হেলে বুঝতেন কেমন সুন্দর একখান ঘেরান বাইরেইছে বুঝছেন? এই যে মুই ডাইলে দিলাম এই যে ডাইলের উপরে। আর ডাইলে কিন্তু বেশি পানি রাখবেন না বুঝছেন? হেলে কিন্তু এর স্বাদটা অত ভালো হইবে না। এই এখন লাড়ি চাইড়ে ফুটাইয়া লইলাম। এরপর বাড়ি চাইড়ে অন্যকে দেখাইয়া দিমু যে কেমন হইছে। আর উপর দিয়ে একটু ধনিয়া পাতা আর একটু কাঁচামরিচ দিয়ে দিবেন। হ্যালে এর গ্যারান্টি আরো খুলবে বুঝছেন? আর খাইতে কিন্তু জম্মের মজা। যেদিন রানবেন সেদিন ভাত একটু বেশিই রাইনদেন। কারণ এই ২-৩ থাল ভাত একজনে খাইয়া লাইবে শেষে আর ভাত-টাত পাইবেন না। মুই আপনাকে এখানে একটু একখান থালের মধ্যেই বাটিয়ে দেখাই। দেখেন দেখলি মনে কয় এখনই খাওয়া শুরু হইতে দি। ভাত কিংবা রুটি যেকোনো কিছু দিয়ে কিন্তু এখন খাইয়ে লইতে পারবেন। তো আশা করি আজকের রেসিপি আপনাকে জম্মের ভালো লাগছে। আর ভালো লাগলে আপনাকে বুইনের একটু লাইক, শেয়ার, কমেন্ট করিয়ে দিয়েন। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হইবে।